কার্ডের অফার থাকে, তাদের গেমসের অফার থাকে, তাদের হচ্ছে যে ডায়েট এন্ড ওয়েট লসের অফার থাকে, হেলথ এন্ড বিউটি ফেয়ারনেস এর অফার থাকে। 2000 প্লাস অফার আছে এক একটা কোম্পানিতে, যেই কোম্পানিগুলোর সাথে আমরা কাজ করতে পারবো, এবং তাদের 2000 প্লাস অফার আছে একটা কোম্পানিতে আমরা যাদের অফারগুলো নিয়ে কাজ করতে পারবো। সো আমার যদি একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থাকে, এরপরে হচ্ছে যে আমার যদি এই অফারগুলো আমি নেই, অফারগুলো নিয়ে যদি আমি কাজ করি, তাহলে আমি সহজেই আর্নিং করতে পারবো। তো অফারগুলো নিয়ে কাজ করতে গেলে আমাকে কি করতে হবে? মার্কেটিং করতে হবে। মার্কেটিং করে দেন আমি সেখান থেকে আর্নিং বের করতে পারবো। সো আমি কিভাবে মার্কেটিং করতে পারবো? টু ওয়ে অফ সিপিএ মার্কেটিং। আপনি সিপিএ টাতে দুই ভাবে মার্কেটিং করতে পারবেন, একটা হচ্ছে প্রমোশন টু কাস্টমার আর একটা হচ্ছে সার্চ বাই কাস্টমার। এখন প্রমোশন টু কাস্টমার কোনটা আর সার্চ বাই কাস্টমার কোনটা? প্রমোশন টু কাস্টমার হচ্ছে, দেখেন আমরা মার্কেটিং করব কোথায়? এসএমএম। এসএমএম কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা সোশ্যাল মিডিয়ার মার্কেটিং করব। কেন করব? কারণ সব ট্রাফিক সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজ আছে। তো আমরা কি করব? সোশ্যাল মিডিয়াতে আমরা নিজেরাও আমাদের যে প্রোডাক্ট গুলো থাকবে সেগুলো মার্কেটিং করব, এবং কাস্টমাররাও চাচ্ছে যে সোশ্যাল মিডিয়া এবং সার্চ ইঞ্জিন সব জায়গাতে তাদের যে প্রয়োজন যে প্রোডাক্ট গুলো তারাও সেখানে সার্চ করতেছে কেনার জন্য। তো এই জন্য হচ্ছে যে আমরাও চাচ্ছি সেল করতে, তারাও চাচ্ছে কিনতে। তো এই জন্য সহজেই আমরা সেখান থেকে একটা সেল আনতে পারবো। এখন সোশ্যাল মিডিয়া আমরা কোথায় কোথায় মার্কেটিং করব? এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক। ফেসবুক আপনারা প্রত্যেকেই চিনেন, ফেসবুক আপনারা প্রত্যেকেই ইউজ করেন। বাট এই ফেসবুকে আপনি কিভাবে আপনার প্রোডাক্ট প্রমোট করে, কিভাবে আপনি আপনার প্রোডাক্ট মার্কেটিং করে আর্নিং করতে পারবেন, সেই বিষয়গুলো আপনারা শিখবেন। এরপরে হচ্ছে যে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম আপনারা কিভাবে ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে প্রোডাক্ট মার্কেটিং করতে পারবেন, কিভাবে ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে আপনার ওয়েবসাইট প্রমোট করতে পারবেন, এই বিষয়গুলো শিখবেন। আপনারা হয়তো সবাই জানেন যে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এই দুইটা সাইটকেই কিনে নিছে। সো এই জন্য হচ্ছে যে ফেসবুকের বিরুদ্ধে আবার আমেরিকাতে একটা মামলা হয়েছে যে ফেসবুক একাই পুরো ওয়ার্ল্ডে একচেটিয়া ব্যবসা করে যাচ্ছে, বাট অন্য কোম্পানিগুলো দাঁড়াইতে পারতেছে না। সো এটাও হয়তো আপনারা এই নিউজটাও দেখছেন অনেকে যারা আইটি ইন্ডাস্ট্রিতে আছেন। সো এরপরে হচ্ছে আমরা ইউটিউবের বিষয়ে আমি শুরুতেই আপনাদেরকে অনেক কিছু বলে ফেলছি ইউটিউব নিয়ে। ইউটিউবে এখন আমরা কিভাবে আমাদের প্রোডাক্ট মার্কেটিং করতে পারবো, আমরা কিভাবে ইউটিউবের মাধ্যমে আমাদের ওয়েবসাইট প্রমোট করতে পারবো, কিভাবে সেখান থেকে আমরা আর্নিংটা বের করে আনতে পারবো আমাদের প্রোডাক্ট সেল করে, সেই বিষয়গুলো আমরা শিখবো। এরপরে টুইটার আপনারা অনেকে ইউজ করেন, হয়তো অনেকে ইউজ করেন না। কিভাবে আমরা টুইটারে আমাদের প্রোডাক্টগুলো মার্কেটিং করতে পারবো, কিভাবে টুইটারের মাধ্যমে আমাদের প্রোডাক্ট প্রমোট করতে পারবো, আমরা এটা শিখবো। এরপরে আমরা সেখান থেকে মার্কেটিং করে আমাদের প্রোডাক্টের সেল আনতে পারবো। এরপরে হচ্ছে যে অ্যাপ মার্কেটিং। আপনারা সবাই কিন্তু ফোনের মধ্যে অ্যাপ ইউজ করেন, কিভাবে অ্যাপস এর মাধ্যমে আপনি প্রোডাক্ট মার্কেটিং করতে পারবেন, কিভাবে অ্যাপস এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট প্রমোট করতে পারবেন, সেই বিষয়টা আপনাকে শিখতে হবে। এরপরে হচ্ছে যে ইমেইল মার্কেটিং। ইমেইল আমরা প্রত্যেকে ইউজ করি, কিন্তু কিভাবে আপনি টার্গেটেড ইমেইল কালেক্ট করবেন, কিভাবে আপনি একসাথে 1000-এর উপরে হাজার হাজার ইমেল পাঠাতে পারবেন, এই বিষয়গুলো আপনাকে শিখতে হবে। যদি আপনি ইমেল মার্কেটিংটা ভালোভাবে শিখেন, তাহলে আপনি ইমেইলের মাধ্যমে আপনার প্রোডাক্ট প্রমোট করতে পারবেন। এরপরে হচ্ছে লিঙ্কডইন হয়তো অনেকে জব পারপাসের কারণে ইউজ করেন, অনেকে হয়তো করেন না। বাট কিভাবে আপনি লিঙ্কডইনের মাধ্যমে আপনার প্রোডাক্ট মার্কেটিং করবেন, লিঙ্কডইন পেজের মাধ্যমে প্রোডাক্ট প্রমোট করবেন, এই বিষয়টা আমরা শিখবো। পিন্টারেস্টও একটা সোশ্যাল মিডিয়া সাইট। পিন্টারেস্টও আপনারা অনেকে ইউজ করেন না, কিন্তু পিন্টারেস্টে আপনি কিভাবে একটা প্রোডাক্ট মার্কেটিং করবেন, প্রোডাক্ট প্রমোট করবেন, এই বিষয়গুলো আপনাকে শিখতে হবে। আমরা কি করব এই সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে আমরা কিভাবে আমাদের প্রোডাক্ট মার্কেটিং করতে পারবো, কিভাবে আমরা এখান থেকে প্রোডাক্টের সেল আনতে পারবো, এই বিষয়গুলো আমরা শিখবো। যদি আমরা এখানে মার্কেটিংটা শিখি, তাহলে আমরা সহজেই আমাদের অফার এবং আমাদের প্রোডাক্ট মার্কেটিং করতে পারবো। হাউ সিপিএ ওয়ার্ক। সিপিএ টাতে আসলে কিভাবে কাজ করে, সিপিএ তে আপনি যদি কাজ করতে চান আপনি কিভাবে করতে পারবেন? দেখেন, সিপিএ তে কাজ করতে গেলে আপনার প্রথমত মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার যদি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থাকে, এরপরে আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে। কেন ওয়েবসাইট থাকতে হবে? কারণ আপনি যে প্রোডাক্টগুলো মার্কেটিং করবেন, এই প্রোডাক্টগুলো মার্কেটিং করার জন্য আপনার একটা ওয়েবসাইট লাগবে। কেননা আপনি সিঙ্গেল অফার নিয়ে মার্কেটিং করলে আপনি বেশি ইনকাম করতে পারবেন না। বাট আপনার যখন একটা ওয়েবসাইট থাকবে, ওই ওয়েবসাইটের মধ্যে সব প্রোডাক্টগুলো অ্যাড করা থাকবে, এবং সেই ওয়েবসাইটটাকে আপনি সরাসরি সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে মার্কেটিং করবেন। সো আমরা আপনাকে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব, এরপরে ওয়েবসাইট আমরাই আপনাকে তৈরি করে দিব, যেন আপনারা নিজেরাই, এবং ডোমেন হোস্টিং কিনে দিব আমরাই। এরপরে হচ্ছে যে আপনি যখন ওই ওয়েবসাইটটাকে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করবেন, ইউজার ভিজিট ইউর ওয়েবসাইট। ইউজাররা যখন আপনার ওয়েবসাইট ভিজিট করবে, ক্লিকস অন অ্যাফিলিয়েট লিংক, আপনার অ্যাফিলিয়েট লিংকে ক্লিক করবে, কমপ্লিট এনি অ্যাকশন, কোনো অ্যাকশন ফিল আপ করবে, তখন
ইউ মেক মানি, তখনই আপনি একটা পেমেন্ট পেয়ে যাবেন। প্রথমে হচ্ছে যে আপনার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থাকতে হবে, আমরা আপনাকে মার্কেট প্লেস অ্যাকাউন্ট করে দিব। এরপরে আপনার ওয়েবসাইট থাকতে হবে, আমরা আপনাকে ওয়েবসাইটও করে দিব। এরপরে হচ্ছে যে আপনাকে কি করতে হবে, এসএমএম মার্কেটিং মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে। ইউজাররা যখন আপনার সোশ্যাল মিডিয়াতে গিয়ে আপনার ওয়েবসাইটে ভিজিট করবে এবং আপনার ক্লিকস অন অ্যাফিলিয়েট লিংকে ক্লিক করবে এবং যে কোনো অ্যাকশন, আমরা যে অ্যাকশন গুলো দেখছি সেটা সিপিএস হোক, সিপিএল হোক, পিপিএল হোক, যেটাই হোক না কেন, কোনো অ্যাকশন কমপ্লিট করলেই আপনি একটা ইউ মেক মানি, একটা পেমেন্ট পেয়ে যাবেন। ঠিক আছে, তো কাজটা অনেক সিম্পল, কিন্তু গুছাই করতে হবে। এই বিষয়গুলো আপনাকে ভালোভাবে জানতে হবে। এখন হচ্ছে যে আপনি কাজ শিখছেন মোটামুটি, এখন আপনি আর্নিং করতেছেন, বাট এখন আপনি আপনার টাকাটা তুলবেন কিভাবে, কিভাবে আপনি আপনার পেমেন্টটা হাতে পাবেন। সো পেমেন্ট গেটওয়ের জন্য এইখানে আমরা কি করব, আপনাদেরকে মাস্টার কার্ডের অ্যাকাউন্ট করে দিব, ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড অ্যাকাউন্ট করে দিব, যেই মাস্টার কার্ড অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা কি করতে পারবেন, আপনাদের পেমেন্টটা তুলতে পারবেন সরাসরি মাস্টার কার্ডের মাধ্যমে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আপনারা তুলতে পারবেন। এখানে পারফেক্ট মানি আছে, স্কিল আছে, পায়োনিয়ার আছে, পেজা আছে, পেপাল আছে, ওয়েব মানি আছে। সো পেপালটা যেহেতু বাংলাদেশে নাই, সেক্ষেত্রে আপনাদের যদি বাইরের দেশে কেউ থাকে, আপনারা বাইরের দেশ থেকে পেপাল ইউজ করতে পারবেন, বাট বাংলাদেশ থেকে না। যাদের ভোটার আইডি কার্ড হয় নাই তাদের কি পার্সোনাল আমি কিন্তু এখন আমি এখন প্রশ্ন নিতেছি না, প্লিজ। আমি শেষে সব প্রশ্নের অ্যান্সার করব, না হলে দেখা যাবে যে আমি নিজেই ভুলে যাব, দেখা যাবে। আমি পরে প্রশ্ন নিতেছি, হ্যাঁ ভাইয়া, পরে প্রশ্ন নেই, হ্যাঁ ওকে ঠিক আছে। ওকে, সো পেমেন্ট গেটের জন্য আপনাদের যে মাস্টার কার্ড অ্যাকাউন্ট গুলো প্রয়োজন আছে, এই মাস্টার কার্ডের অ্যাকাউন্ট আমরা হচ্ছে যে আপনাকে করে দিব, এবং এই মাস্টার কার্ডের অ্যাকাউন্ট আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে অ্যাড করে দিব, যেন সহজেই আপনারা পায়োনিয়ার অ্যাকাউন্ট হোক, ওয়েব মানি অ্যাকাউন্ট হোক, এখান থেকে আপনারা সহজেই টাকাটা আপনাদের হাতে নিতে পারেন। সো আমরা আপনাকে মাস্টার কার্ডের অ্যাকাউন্টও করে দিব। আওয়ার আউটস্ট্যান্ডিং ফ্যাসিলিটিস, আপনারা আমাদের কাছ থেকে, যদি আমার প্রতিষ্ঠান থেকে আপনারা শিখেন, তাহলে আপনারা কি টাইপের ফ্যাসিলিটিস গুলো পাবেন। আমাদের কাছে পাবেন আপনি আপডেট কোর্স মডিউল, ব্যাকআপ ক্লাস সাপোর্ট, শর্ট সাপোর্ট ফ্যাসিলিটিস, ল্যাব সাপোর্ট, এক্সট্রা ক্লাস, রিভিউ ক্লাস ফ্যাসিলিটি, অনলাইন সাপোর্ট ভায়া স্কাইপি, নেসেসারি ক্লাস ভিডিও প্রোভাইড, লাইফ টাইম সাপোর্ট ফ্যাসিলিটিস, 24 আওয়ার 7 ডে সাপোর্ট সেন্টার। এরপরে আমাদের তো লাইফ টাইম সাপোর্ট থাকতেছে। যদি কোনো স্টুডেন্ট একটা বেসিক ক্লাস করার পরে মনে করেন যে আমার বুঝতে সমস্যা হয়েছে, বা আমি বুঝতে পারিনি সঠিকভাবে, বা কোনো ক্লাস মিস করার কারণে আমার আবার ক্লাসগুলো করা প্রয়োজন, তাহলে আপনি আবার নতুন ব্যাচে ক্লাস করতে পারবেন উইদাউট কোর্স ফিতে। কোনো কোর্স ফি লাগবে না, আপনি আবার নতুন ব্যাচের সাথে প্রথম থেকে আবারও ক্লাস করতে পারবেন, এবং প্রত্যেকটা ক্লাসে ভিডিও টিউটোরিয়াল পাচ্ছেন, সাপোর্ট পাইতেছেন, লাইফ টাইম মেম্বারশিপ তো থাকতেছেই। সিপিএ মার্কেটিংটা শিখতে, এই ফুল প্রসেসটা শিখতে আপনাদের টোটাল ক্লাস লাগবে হচ্ছে 12টা। এই 12টা ক্লাসের মধ্যে আপনারা ফুল প্রসেসটা শিখতে পারবেন, একেবারে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট, ওয়েবসাইট, মার্কেটিং, মাস্টার কার্ডের অ্যাকাউন্ট, সবকিছুই আপনারা হচ্ছে কি 12টা ক্লাসের মধ্যে কমপ্লিট করতে পারবেন। এবং আমাদের ভাইয়া আমি একটু পরে শেষে গিয়ে প্রশ্নগুলা নেই, ঠিক আছে, প্রশ্নগুলো শেষে নিব, হ্যাঁ। তো যাদের এই ক্লাসটা থাকবে আপনাদের হচ্ছে যে 2 ঘন্টা করে, আর টোটাল কোর্স ফি থাকবে আমাদের 10,000 টাকা। আর আমাদের হচ্ছে যে অফলাইনে যে ক্লাসগুলো আছে, অফলাইন ক্লাসগুলো হচ্ছে যে 28 তারিখ থেকে শুরু হবে মর্নিং ব্যাচ এবং আফটারনুন ব্যাচ। 10টা থেকে 12টা হচ্ছে মর্নিং ব্যাচ, এবং আফটারনুন ব্যাচ হচ্ছে 3টা থেকে 5টা। আর অনলি ফ্রাইডে ব্যাচ এবছর আর নাই, সেটা হচ্ছে জানুয়ারিতে 1/1/2021 সালে, সেটা হচ্ছে যে 1 তারিখে 10টা থেকে 1টা এবং অনলি ফ্রাইডে 3টা থেকে 6টা একটা। আর অনলাইন ক্লাস আছে আমাদের নিউ ব্যাচ, সেটা হচ্ছে 29 তারিখে, এবছরের লাস্ট ব্যাচ যেটা আমাদের 29 তারিখ রাত 10:30 থেকে রাত 12:30 নতুন ক্লাস শুরু হচ্ছে 29 তারিখ থেকে। আর সেটার জন্য আমাদের স্পেশাল ডিসকাউন্ট থাকবে ওই কুইজের মাধ্যমে, সেটা আমি আপনাদেরকে আগেই বলছি যে আপনাদের একটা কুইজ থাকবে স্পেশাল সেমিনারের শেষে। তো সেটা হচ্ছে যে আমি সেমিনারের প্রশ্ন উত্তরের পর্বে আপনাদেরকে বলে দিব। তাসনিমুল সাহেব, আপনি স্পিকারটা মিউট করেন। তাসনিমুল সাহেব স্পিকারটা মিউট করেন। সো এখানে হচ্ছে যে আমাদের টোটাল নতুন ব্যাচ আছে, এবছরের লাস্ট ব্যাচ হচ্ছে 29 তারিখে অনলাইন ব্যাচ রাত 10:30 থেকে, ঠিক আছে। আর আমাদের হচ্ছে যে সেমিনার অফার আছে এখন 50% ডিসকাউন্ট। 50% ডিসকাউন্টের মাধ্যমে আপনারা হচ্ছে যে কোর্সগুলো কমপ্লিট করতে পারবেন। সেটা 50%-এ আসে হচ্ছে 10,000 টাকার কোর্স ফিতে 5,000 টাকায় করতে পারবেন, ঠিক আছে। এবার হচ্ছে যে আমি আপনাদের সাথে একটু গ্রাফিক ডিজাইন নিয়ে কথা বলবো, যে গ্রাফিক্সে আপনারা আমাদের কাছ থেকে কাজ শিখলে কিভাবে করতে পারবেন, এবং গ্রাফিক ডিজাইনে আপনারা কিভাবে কাজগুলো শিখতে পারবেন। তো আমার মনে হয় আপনার সিপিএ টা ক্লিয়ার। সিপিএ তে কাজ করার জন্য কি কি প্রয়োজন? সিপিএ তে কাজ করার জন্য মার্কেট প্লেসে অ্যাকাউন্ট প্রয়োজন,
এরপরে ওয়েবসাইট প্রয়োজন, এরপরে এসএমএম মার্কেটিং প্রয়োজন, এরপরে মাস্টার কার্ডের অ্যাকাউন্ট প্রয়োজন। তাহলেই একজন ব্যক্তি সিপিএ থেকে আর্নিং করতে পারবেন এবং সিপিএ কাজ করার জন্য কোনো বাধা ধরার নিয়ম থাকবে না, কাজের অভাব নাই, কাজ ওইখানে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ মানে কাজ অ্যাভেলেবেল আছে, কাজ অ্যাভেলেবেল থাকবে এবং এনি টাইম আপনি কাজ করতে পারবেন, ওইখানে কাজ করার জন্য কোনো বাধা ধরার নিয়ম নাই। ঠিক আছে, ওকে। এবার আমরা একটু কথা বলি গ্রাফিক ডিজাইন নিয়ে। গ্রাফিক ডিজাইন নিয়ে কথা বলার পরেই আমি আপনাদের প্রশ্ন উত্তরে যাব। সো গ্রাফিক ডিজাইন সম্পর্কে আপনার মোটামুটি সবার ধারণা আছে আমার মনে হয়, এবং গ্রাফিক ডিজাইন সম্পর্কে অনেকেই অনেক ভালো বুঝেন এবং অনেকেরই ধারণা থাকার কথা। তো গ্রাফিক ডিজাইনের কোন বিষয়গুলো নিয়ে কথা বলবো আমি সেটা আপনাদেরকে একটু বলে নিই। হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন, ইম্পর্টেন্স অফ গ্রাফিক ডিজাইন, হোয়াই ডু গ্রাফিক ডিজাইন, টাইপ এন্ড এরিয়া, সফটওয়্যার, কোয়ালিফিকেশন, হাউ টু লার্ন, মার্কেট ডিমান্ড, ফ্রিল্যান্সিং টিপস, আউটসোর্সিং অপরচুনিটিস, our facilities and curriculum, question answer. What is graphic design? The process of visual communication and solve a problem with technology. The process of visual communication and solve a problem with technology. অথবা আপনাদেরকে যদি কেউ বলে যে এক কথায় গ্রাফিক ডিজাইন বলতে কি বুঝেন, যদি কেউ প্রশ্ন করে ভাই এক কথায় বলবেন গ্রাফিক ডিজাইন মানে কি, তাহলে আপনারা বলতে পারেন গ্রাফিক ডিজাইন হচ্ছে দা প্রবলেম সলভিং। যদি বলে যে এক কথায় গ্রাফিক ডিজাইন বলতে আমরা কি বুঝি, প্রবলেম সলভিং, কারণ আমরা ডিজাইনের মাধ্যমে কি করি, একটা সমস্যার সমাধান করি। তো গ্রাফিক ডিজাইনটা কি, দা প্রসেস অফ ভিজুয়াল কমিউনিকেশন এন্ড সলভ এ প্রবলেম উইথ টেকনোলজি। আমরা হচ্ছে যে ভিজুয়াল কমিউনিকেশনের মাধ্যমে টেকনোলজি ব্যবহার করে একটা সমস্যার সমাধান করব, আর এক কথায় বলতে গেলে প্রবলেম সলভিং। ঠিক আছে, এখন গ্রাফিক ডিজাইনের ইম্পর্টেন্সটা কোথায়, ইম্পর্টেন্স অফ গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইনটা কেন ইম্পর্টেন্ট, দেখেন আপনারা যারা বই পড়েন, বই পড়তে পছন্দ করেন, প্রত্যেকেই দেখবেন যে আপনাদের বইয়ের মোলার গুলা কিন্তু গ্রাফিক্স এর ডিজাইন করা। আপনারা যখন বই কিনতে যান দেখবেন যে বই মেলাতে যদি আপনারা বই কিনতে যান, যেই বইয়ের মোলারটা একটু সুন্দর করে ডিজাইন করা, মানুষজন কিন্তু প্রথমে মোলারটা দেখে আকৃষ্ট হয়, মোলারটা দেখার পরে সেটা কাভারটা যদি অনেক সুন্দর ডিজাইন করা থাকে দেখতে ভালো লাগে, এরপরে আমরা বইটা হাতে নিয়ে একটু দেখি, এরপরে সেটাকে তারপরে পাতাগুলো উল্টে একটা একটা করে পড়া শুরু করি। তো আগে হচ্ছে যে দর্শনটা আমরা সবাই বিবেচনা করি। আপনি যখন মার্কেটে একটা টি শার্ট কিনতে যাবেন, যদি সেটা ডিজাইন করা থাকে প্রথমে আপনি ডিজাইনটা লক্ষ্য করবেন, ডিজাইনটা যদি ভালো হয় দেন আপনি কিনতে যাবেন। আপনি রাস্তায় বাইর হন, রাস্তার পাশে আশেপাশে যেদিকে তাকাবেন লিফলেট, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড সব কিন্তু গ্রাফিক্স এর ডিজাইন করা। আপনি বাসায় আছেন, বাসার মধ্যে বই থেকে শুরু করে আপনার অনেক আসবাবপত্রের মধ্যেই দেখবেন যে ডিজাইন করা, প্রিন্টিং ডিমান্ড, আপনার হচ্ছে যে কাপ পিসের মধ্যে, প্লেটের মধ্যে দেখবেন যে প্রিন্টিং এর যে ডিজাইন গুলো আছে এগুলা করা। সো গ্রাফিক্স লাগে না এমন কোনো জায়গা নাই। সো গ্রাফিক্স এর ইম্পর্টেন্স এটা দেখেন, ডিফারেন্স উইথ গ্রাফিক্স অর নন গ্রাফিক ডিজাইন। আপনি যদি ডিফারেন্স উইথ গ্রাফিক্স আর নন গ্রাফিক ডিজাইনে যান, দেখেন এখানে 3টা বোতল আছে, ফ্রেশ দুধের বোতল, এবং নিচেও 3টা দুধের বোতল আছে। উপরের যে 3টা দুধের বোতল আছে, এই দুধের বোতল 3টাতে কোনো ধরনের কোনো লোগো বা কোনো ধরনের কোনো স্টিকার বা কোনো ধরনের কোনো মোড়কে মোড়ানো নাই। আর বাট নিচে যেগুলো আছে এগুলোতে হচ্ছে যে সুন্দর করে লোগো, মোড়কে মোড়ানো এবং হচ্ছে যে ডিজাইন করা আছে। এখন আপনি যদি কোনো শপে যান, গিয়ে যদি আপনি দুধ কিনতে চান, আর সেই শপ থেকে যদি কেউ আপনাকে এই টাইপের ফ্রেশ উপরে যেটা আছে ফ্রেশ কোনো বোতল ধরিয়ে দেয়, আপনি কিন্তু কিনতে রাজি হবেন না, কেননা আপনার কাছে সন্দেহ থাকবে যে এটা আসলে বুঝতেছি না কোন কোম্পানির, কোনো লোগো নাই, কিছু নাই, ভালো না খারাপ। সেই জন্য আমরা কি করি যে অনেকেই কিনতে ইন্টারেস্ট হবো না। বাট নিচে যেগুলো আছে, যে 3টা বোতল আছে, এই টাইপের যদি কোনো একটা বোতল আমাদেরকে দেয়, আমরা যে কেউ সেটা কিনতে রাজি হব। কেন রাজি হব? কারণ আমরা ইজিলি বুঝতে পারি যে এটা অমুক কোম্পানির, এটা ভালো হতে পারে বা এটা খারাপ হতে পারে, সবই সেটা দেখলে আমরা বুঝতে পারবো। বা যেটা যে কোম্পানিরই হোক না কেন, যদি মোড়কে মোড়ানো বা ডিজাইন করা, লোগো, ব্র্যান্ডিং করা থাকে, আমরা সবাই সেটা কিনতে রাজি হব। বাট উপরেটা কিন্তু আমরা কেউ কিনতে রাজি হব না। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন আপনারা, এখানে হচ্ছে যে মাঝখানে যে প্যাকেট গুলো আছে, 2টা প্যাকেট আছে, এই প্যাকেট 2টা হচ্ছে ফ্রেশ 2টা প্যাকেট। সো এখানে কোনো ধরনের কোনো ডিজাইন করা নাই, বাট তার পাশে যে 2টা প্যাকেট আছে এগুলাতে হচ্ছে যে ডিজাইন করা আছে। তো আমরা যদি কোনো দোকানে গিয়ে একটা চিপস অর্ডার করি, তারা যদি আমাদেরকে এরকম ফ্রেশ কোনো প্যাকেট দেয়, আমরা কেউ কিন্তু সেটা কিনতে চাবো না। বাট পাশের যে প্যাকেট 2টা আছে এইটুকু ডিজাইন এবং লোগো অ্যাড করা কোনো প্যাকেট দেয়, তাহলে আমরা কিন্তু যে কেউ এটা কিনতে চাবো। এই যে তার যে ব্র্যান্ডিং ভ্যালু এবং হচ্ছে যে এইখানে যে গ্রাফিক্স এর যে ভ্যালুটা, এটা কিন্তু আমরা ইজিলি বুঝতে পারি যে কোনো কোম্পানির ক্ষেত্রেই। এরিয়াস অফ গ্রাফিক ডিজাইন। আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখেন তাহলে আপনি কোথায় কাজ করতে পারবেন, কোথায় কোথায় কাজ করতে পারবেন। দেখেন, আপনি ডিজিটাল মিডিয়াতে কাজ করতে পারবেন, আপনি প্রিন্ট মিডিয়াতে কাজ করতে পারবেন, মানে আপনি অনলাইন অফলাইন 2টা সেক্টরেই
গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারবেন। আপনি যে গ্রাফিক ডিজাইনের কাজ শিখেন তাহলে আপনি ডিজিটাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া দুইটা সেক্টরে কাজ করতে পারবেন। ডিজিটাল মিডিয়ার মধ্যে ওয়েব, অ্যাপ, টিভি, ইটিসি প্রত্যেকটা সেক্টরে কাজ করতে পারবেন। প্রিন্ট মিডিয়ার মধ্যে ফ্লায়ার, ব্রোশিয়ার, পোস্টার, ব্যানার, ভিজিটিং কার্ড যে কোনো কিছু আপনি ডিজাইন করতে পারবেন। তো আমরা যদি গ্রাফিক ডিজাইনের কাজ শিখি তাহলে আমরা কি করতে পারবো, ডিজিটাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া দুইটা সেক্টরে কাজ করতে পারবো, অনলাইন অফলাইন দুইটা সেক্টরে কাজ করতে পারবো। এরপর হচ্ছে যে মোস্ট ইউজ সফটওয়্যার ইন গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন শিখতে গেলে আপনার কোন দুইটা সফটওয়্যারের কাজ শিখতে হবে? আপনাকে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর এই দুইটা সফটওয়্যারের কাজ শিখতে হবে। যদি আপনি এই দুইটা সফটওয়্যারের কাজ ভালোভাবে শিখেন, ভালোভাবে বুঝেন এবং ভালোভাবে জানেন তাহলে আপনি সহজেই ফ্রিল্যান্সিংটা করতে পারবেন এবং সহজেই যে কোনো ধরনের ডিজাইন আপনি করতে পারবেন। সেজন্য আপনাকে কি করতে হবে, এই দুইটা সফটওয়্যারের কাজ শিখতে হবে। এই দুইটা সফটওয়্যারের কিসের কাজ শিখতে হবে? সফটওয়্যারের টুলস এর কাজ। এখানে যে টুলস গুলা থাকে এই টুলস এর ব্যবহার গুলো শিখতে হবে। যেমন আমরা গ্রাফিক ডিজাইন মধ্যে রং তুলির কথা বুঝি, যে রং তুলি দিয়ে আঁকা আঁকি করা, বাট আমরা এখানে আঁকা আঁকি করবো কিভাবে করব? রং তুলি না, সফটওয়্যারের টুলস এর ব্যবহারের মাধ্যমে। তো টুলস গুলা কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে সেটা ব্যবহার করে আমরা হচ্ছে যে ডিজাইন গুলো করতে পারবো, এই বিষয়গুলো আমরা শিখবো। দেন আমরা ইজিলি তাহলে যে কোনো ধরনের ডিজাইন আমরা তৈরি করতে পারবো। ইমেজ, এখানে আমি এখন কিছু উদাহরণ আপনাদেরকে দেখাই। দেখেন ইমেজ রিটাচিং। ইমেজ রিটাচিং এর ক্ষেত্রে দেখেন একটা ছবি যখন তোলা হয় সেটার মধ্যে অনেক ধরনের স্পট থাকতে পারে, কিন্তু যদি আপনি ফটোশপের কাজ জানেন সেটা এডিটিং এর মাধ্যমে আপনি এত সফট করতে পারবেন যে সেটা বলার বাইরে। এটা করার জন্য আপনার কি দরকার? আপনার হচ্ছে যে ফটো এডিটিং এর কাজ জানতে হবে, ফটোশপের কাজ জানতে হবে। ইমেজ ম্যানিপুলেশন। ইমেজ ম্যানিপুলেশনের ক্ষেত্রে যদি আপনি লক্ষ্য করেন, দেখেন যে আপনি যেটা কাল্পনিক কিছু পিকচার এডিট করতে পারবেন যেটা আপনার কল্পনার বাইরে, তাহলে কি করতে পারবেন? এটা কিভাবে করতে পারবেন? যদি আপনি ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ জানেন তাহলে আপনি এই টাইপের এডিটিং গুলো করতে পারবেন, এই টাইপের ডিজাইন গুলো আপনি ইজিলি করতে পারবেন। কিভাবে করতে পারবেন? ফটোশপ এবং ইলাস্ট্রেটর শেখার মাধ্যমে। মুভি পোস্টার। আজকে আপনি বাইরে লক্ষ্য করেন যে কোনো জায়গায় যে কোনো মুভি মার্কেটে আসার আগে তার পোস্টার ছাপানো হয়। এলাকায় কেউ নির্বাচনে দাঁড়ায়, কারো টাকা হয়ে গেলে তার পোস্টার আগে ছাপানো হয়। সে সামনে জনদরদি হতে গেলে কেউ তার পোস্টার ছাপানো হয়। কোনো একটা কোম্পানিতে গেলে তার কোনো পোস্টার লাগে। সো প্রত্যেকটা জায়গায় ভয়েস ব্রেক হচ্ছে ভাইয়া, কথা বোঝা যাচ্ছে না। ভাইয়া একটু নেট প্রবলেম হতে পারে, নেট প্রবলেম হতে পারে। হ্যাঁ, তাহলে আমি একটু ধীরে ধীরে বলি, ঠিক আছে? সো এরপরে হচ্ছে যে কোনো একটা নাটক, সং, টেলিফিল্ম যে কোনোই আসুক না কেন মার্কেটে, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু হচ্ছে যে তাদের পোস্টারের প্রয়োজন হয়। সেটা বইয়ের কাভার ডিজাইন থেকে শুরু করে যে কোনো জায়গাতেই। তো এই যে ডিজাইন গুলো আছে এগুলো আমরা তখনই করতে পারবো যদি আমরা গ্রাফিক্স এর কাজটা ভালোভাবে জানি, গ্রাফিক্স এর কাজগুলো আমাদের শেখা থাকে, তাহলে আমরা ইজিলি এই ডিজাইন গুলা করতে পারবো। ফ্লিপিং পাথ। আপনারা সবাই জানেন যে দৈনন্দিন এখন অনলাইন বিজনেস গুলা বেড়েই চলতেছে। যতদিন যাচ্ছে কন্টিনিউয়াসলি অনলাইন বিজনেস বাড়তেছে, ই কমার্স বিজনেস বাড়তেছে। এখন এইখানে কিন্তু কন্টিনিউয়াসলি গ্রাফিক্স ডিজাইনারের চাহিদা বাড়তেছে। কেননা প্রত্যেকটা প্রোডাক্ট এখন এডিট করে সুন্দর করে তারপরে অনলাইন ওয়েবসাইট গুলাতে আনতে হয়। কেননা আগে যদি ডিজাইন গুলো সুন্দর না হয় তাহলে মানুষজন প্রোডাক্ট গুলো কিনবে না। এই জন্য সবাই কি করে, প্রত্যেকটা অনলাইন সাইটের জন্য কয়েকজন করে ডিজাইনার লাগে। সো এই যে কাজগুলো করার জন্য যে ডিজাইনার প্রয়োজন হচ্ছে, আপনি যদি এই ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ জানেন, এই কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনি অফলাইন বলেন আর অনলাইন বলেন দুইটা সেক্টরেই ভালো কাজ করতে পারবেন, ভালোভাবে আর্নিং করতে পারবেন, ভালোভাবে ফ্রিল্যান্সিং করতে পারবেন। ফ্লেয়ার ডিজাইন। আপনারা জানেন যে কোনো একটা কোম্পানিতে গেলে প্রত্যেকটা কোম্পানির ফ্লেয়ার থাকে, এবং আজকে আপনি যদি লক্ষ্য করেন, আপনি যদি একটা রেস্টুরেন্টে যান, রেস্টুরেন্টে গেলেও আপনি একটা, ওরা আপনাদেরকে একটা কি ধরে দেয়, একটা লিফলেট ধরে দেয়, এবং তাদের একটা মেনু কার্ড থাকে, যে মেনু কার্ডে সব ধরনের খাবারের ছবি আছে, প্রাইস আছে, যেটা দেখে আমরা অর্ডার করতে পারি। এবং যে কোম্পানিতে গেলে সেই কোম্পানির কি টাইপের সার্ভিস থাকে, কোম্পানির লোকেশন, কোম্পানির হচ্ছে যে ডিসক্রিপশন সব ওইখানে দেওয়া থাকে। এই যে ডিজাইন গুলা, এইগুলো আপনি ইজিলি আপনি নিজেই করতে পারবেন যদি আপনি ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ জানেন। এরপরে ওয়েব ব্যানার। আপনারা ফেসবুক, ইউটিউবে, গুগলে কন্টিনিউয়াসলি বিভিন্ন কোম্পানির অ্যাড দেখেন। আপনারা যদি নিজেরাই এই অ্যাড গুলা দিতে চান তাহলে আপনাদেরকে যেটা করতে হবে, কি করতে পারবেন, আপনি এই অ্যাড গুলা এডিট করতে পারবেন। কিভাবে? আপনাকে নিজেই, যদি আপনি ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ জানেন, এই টাইপের অ্যাডের ব্যানার আপনি ডিজাইন করে দিতে পারবেন মানুষকে অ্যাড দেওয়ার জন্য। ঠিক আছে, এটা খুব বেশি কঠিন কাজ না। 7 reasons why it's an ideal time to learn graphic design। আমি যদি 7টা কারণ বলতে যাই, দেখেন 7 reasons why it's an ideal time to learn graphic design। Number 1, you learn a skill that a robot or machine could never do। আপনি যেটা করতে পারবেন এটা রোবট এবং মেশিন করতে পারবে না।
এভরি ডে ইজ ডিফারেন্ট, প্রত্যেকটা দিন হচ্ছে আলাদা। আজকে আমরা যে দিনটা পার করতেছি আমরা কিন্তু চাইলেই কালকে এই দিনটা আগামীকালকে গিয়ে আর ফিরে পাবো না। তো যে দিনটা চলে যাচ্ছে, যে সময়টা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে, আমরা ভাবতেছি যে এটা আমরা করব, কিন্তু আমরা করতেছি না, আর 2 দিন পর করবো, এই 2 দিন কিন্তু আমার লাইফ থেকে চলে গেল। এই যে করব করব করে আমাদের লাইফ থেকে যে সময়টা চলে যায়, এই সময়টা কিন্তু কখনোই আমরা ফিরে পাবো না। তো প্রত্যেকটা দিন আমাদের জন্য হচ্ছে কিন্তু আলাদা। সলভিং প্রবলেম এভরি ডে, আপনি কিন্তু প্রত্যেক দিনের সমস্যার সমাধান করতে পারবেন আপনার ডিজাইন স্কিলের মাধ্যমে। ইউ ক্যান ডিজাইন এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, আপনি হচ্ছে যে বিশ্বের যে কোনো ডিজাইন করতে পারবেন। মিলিয়নস অফ পিপল কুড সি ইউর ওয়ার্ক, মিলিয়ন পিপল আপনার কাজগুলো দেখবে, যেহেতু আপনি গ্লোবাল মার্কেট প্লেসে কাজ করবেন। ইউ লার্ন দ্য রোপস টু গো ফ্রিল্যান্স ইফ ইউ ওয়ান্ট টু, আপনি চাইলে ফ্রিল্যান্সিং এ যে কোনো সেক্টরেই কাজ করতে পারবেন। দেয়ার ইজ রিয়েলি নো নিড ফর এ স্যুট অ্যান্ড টাই, আপনার কাজ করার জন্য স্যুট টাই এর প্রয়োজন হবে না। আপনি যে কোনো ড্রেস আপ, যে কোনো স্থান, যে কোনো জায়গায় বসে কাজ করতে পারবেন গ্লোবাল প্ল্যাটফর্মে। কোয়ালিফিকেশন অফ এ গ্রাফিক ডিজাইনার, এখন আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হন তাহলে আপনার কি টাইপের কোয়ালিফিকেশন থাকতে হবে? ফার্স্ট হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল থাকতে হবে। আপনি যে একজন মানুষের কাছ থেকে কাজ নিবেন, একজন ব্যক্তির কাছ থেকে কাজ যখন নিতে যাবেন, তখন আপনার কমিউনিকেশন স্কিলটা থাকতে হবে, যেন আপনি তার সাথে কমিউনিকেশন করে কাজগুলো নিতে পারেন। প্রবলেম সলভিং স্কিল থাকতে হবে আপনার, একটা সমস্যা হলে সেটা কিভাবে সলভ করতে হবে সেটার স্কিল থাকতে হবে। ক্যাপাসিটি টু অ্যানালাইজ কনসেপ্ট, কেউ একটা ডিজাইন করতে বললে সেই ডিজাইনটার কনসেপ্টটাকে আপনার আগে অ্যানালাইজ করতে হবে, এরপরে হচ্ছে যে আপনি ডিজাইনগুলো করবেন। সফটওয়্যার স্কিল, আপনি যে সফটওয়্যারের মাধ্যমে ডিজাইনগুলো করতে যাচ্ছেন সেই সফটওয়্যারের স্কিল আপনার ভালোভাবে থাকতে হবে। টাইম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্টটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, কেননা টাইম ম্যানেজমেন্ট যদি আপনার ভালো না হয় তাহলে মানুষজন আপনাকে কাজ দিবে না। অনলাইন ইন্ডাস্ট্রিতে টাইম ম্যানেজমেন্টে যদি না হয় তাহলে অ্যাকাউন্টে সাসপেন্ড করার সম্ভাবনা থাকে। অ্যাটেনশন টু ডিটেইল, যে কোনো কাজ করতে যাওয়ার আগে, যে কোনো ডিজাইন করার আগে আপনার অবশ্যই সেটাতে অ্যাটেনশন থাকতে হবে, কেননা যদি আপনার অ্যাটেনশন না থাকে তাহলে একবার যদি আপনি ভুল করেন তাহলে আপনি পরবর্তীতে ওই ডিজাইনটা আপনাকে আবার করতে হবে। সো সেক্ষেত্রে ডিজাইন করার সময় অবশ্যই অ্যাটেনশন দিয়ে করতে হবে। হাউ ডু আই বিগিন অ্যাজ এ গ্রাফিক ডিজাইন, এখন আমরা মনে করি আমি তো নতুন, আমি তো একেবারেই বিগিনার, আমি গ্রাফিক ডিজাইন কিভাবে শিখবো। এখন কথা হচ্ছে আপনি তো শুরুতেই আপনি তো এক্সপার্ট হবেন না কোনোভাবেই না, আপনি নতুন জন্যই তো আপনি শিখবেন, আপনি বিগিনার জন্যই তো আপনি শিখবেন। তো এই জন্য আমাদেরকে কিভাবে করতে হবে, আমাদেরকে রিসার্চ করতে হবে এবং লার্ন করতে হবে, আমাদেরকে রিসার্চ করতে হবে এবং কি লার্ন করতে হবে, কালেকশন করতে হবে, বিভিন্ন কনসেপ্ট কালেকশন করে আমাদেরকে ডিজাইন গুলা করতে হবে। বি ইন্সপায়ার, নিজেকে নিজে ইন্সপায়ার করতে হবে, কেউ আমাকে মোটিভেশন করবে না, আমাকে কি করতে হবে সেলফ মোটিভেটেড, সেলফ মোটিভেশন, নিজেকে নিজে মোটিভেশন করতে হবে, নিজেকে নিজে ইন্সপায়ার করতে হবে, দেন আমি ফ্রিল্যান্সিং এ ভালো কিছু করতে পারবো, দেন আমি নিজে ডিজাইনে ভালো কিছু করতে পারবো। সো আমি যদি বারবার নিজেকে বলি আই এম ফেইলার, আই এম ফেইলার, বাট আমি ফেল করবো, বাট যদি আমি বলতে আই এম সাকসেস, আই এম সাকসেস, আমি সাকসেস হবই। তো দিনে 7 বার যদি আপনি নিজেকে সাকসেস ভাবেন তাহলে আপনি সাকসেস হবেন, নিজেকে ফেলিয়ার ভাবেন তাহলে আপনি ফেল করবেন, আপনি নিজেকে পোর ভাববেন আপনি পোর হবেন। তো এই যে বিষয়টা এটা ডিপেন্ড করবে আপনার নিজের মেন্টালিটির উপরে, আপনি নিজেকে যেটা ভাববেন আপনি সেটাই হতে পারবেন। আপনাকে প্র্যাকটিস করতে হবে যথেষ্ট পরিমাণে, যখনই সময় পাবেন আপনাকে প্র্যাকটিস করতে হবে। সিক এডুকেশন, আপনাকে শিখতে হবে পর্যাপ্তভাবে, অ্যাপ্লাই ইউর স্কিল, এবং আপনার স্কিলগুলোকে অ্যাপ্লাই করতে হবে, দেন আপনি একজন গ্রাফিক ডিজাইনার হতে পারবেন, দেন আপনি একজন ফ্রিল্যান্সার হতে পারবেন, দেন আপনি যেই কাজটাই করেন না কেন সেই কাজটাতে আপনি সাকসেস হতে পারবেন। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, এখন হচ্ছে যে আমরা গ্রাফিক ডিজাইন শেখার পরে কিভাবে আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে কাজ করব এবং কিভাবে আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে কাজ করে সাকসেস হতে পারবো। সো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে যখন আমরা কাজ করতে যাব আমরা কোন কোন মার্কেট প্লেসে কাজ করতে পারবো, আমরা হচ্ছে কন্টেস্ট রিলেটেড যে মার্কেট প্লেস গুলো আছে, ফ্রিল্যান্সার, 99 ডিজাইন, আমরা এই সেক্টর গুলোতে কাজ করতে পারবো। রিসেলেবল যে মার্কেট প্লেস গুলো আছে, গ্রাফিক রিভার, কোডক্রেপ, আমরা এই সেক্টরে কাজ করতে পারবো। সার্ভিস সেলিং যে মার্কেট প্লেস গুলো আছে আমরা এই সেক্টরে কাজ করতে পারবো, ফাইবার, পিপল পার আওয়ার। এরপর হচ্ছে প্রজেক্ট বিডিং যে মার্কেট প্লেস গুলো আছে, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, এই সেক্টরে কাজ করতে পারবো। মাইক্রো স্টক যে মার্কেট প্লেস গুলো আছে, ফ্রি পিক, লাভ পিক, শাটার স্টক, আমরা এই সেক্টর গুলোতে কাজ করতে পারবো। তো আমরা সব সেক্টরে কাজ করতে পারবো যদি আমরা গ্রাফিক ডিজাইন জানি, যদি আমাদের ডিজাইনের কাজ জানা থাকে, ঠিক আছে। পেমেন্ট গেটওয়ে, তো এইখানেও ঠিক পেমেন্ট তোলার জন্য আপনার মাস্টার কার্ডের প্রয়োজন হবে, আমরা এইখানেও আপনাদেরকে মাস্টার কার্ডের অ্যাকাউন্ট করে দিব, ঠিক আছে। হাউ ক্যান ইউ লার্ন, আপনি কিভাবে শিখতে পারবেন, দেখেন আপনি চাইলে কিন্তু বাসায় বসে গুগল থেকে শিখতে পারবেন, আপনি চাইলে ইউটিউব দেখে শিখতে পারবেন, আপনি চাইলে ব্লগ সাইট দেখে শিখতে পারবেন,
আপনি চাইলে টিউটোরিয়াল সাইট দেখে শিখতে পারবেন, আপনি চাইলে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনারের কাছ থেকে শিখতে পারবেন, আপনি চাইলে রেপুটেড ট্রেনিং ইনস্টিটিউট থেকে শিখতে পারবেন। বাট আপনি যেহেতু নতুন, আপনি যেহেতু প্রথম কাজ শিখবেন, তো সেক্ষেত্রে আপনি গুগল এবং ইউটিউব দেখে শিখতে পারবেন না। কেন শিখতে পারবেন না? কারণ গুগল এবং ইউটিউব দেখে যেটা শিখবেন, আপনি যেখানে আটকায় যাবেন, আপনার যেখানে প্রশ্ন থাকবে, আপনি যদি গুগলকে বলেন বা ইউটিউবকে বলেন যে আমি এটা বুঝিনি, আমাকে আবার বুঝাই দেন, এটা কিভাবে করলেন এটা বলেন, সো তারা কিন্তু এটা অ্যান্সার করবে না। সো আপনি যদি প্রফেশনালি শিখতে চান, তাহলে হয় আপনাকে কোনো প্রফেশনাল গ্রাফিক ডিজাইনারের কাছ থেকে প্রথমে শিখতে হবে, অথবা আপনাকে কোনো রেপুটেড ট্রেনিং ইনস্টিটিউট থেকে শিখতে হবে, কেননা আপনার কাজ শেখার পরে আপনার একটা সঠিক গাইডলাইন দরকার আছে। আওয়ার আউটস্ট্যান্ডিং ফ্যাসিলিটিস, আমাদের কাছে শিখলে আপনারা কি টাইপের ফ্যাসিলিটিস পাবেন? আপনি আমাদের কাছ থেকে শিখলে আপনি আমাদের কাছে পাবেন আপডেট কোর্স মডিউল, ব্যাকআপ ক্লাস সাপোর্ট, সব সাপোর্ট ফ্যাসিলিটি, ল্যাব সাপোর্ট, এক্সট্রা ক্লাস, রিভিউ ক্লাস ফ্যাসিলিটি, অনলাইন সাপোর্ট ভায়া ফেসবুক, নেসেসারি ক্লাস ভিডিও প্রোভাইড, লাইফ টাইম সাপোর্ট ফ্যাসিলিটি, ইন্টার্নশিপ অপরচুনিটি, জব প্লেসমেন্ট সেল, 24 আওয়ার 7 ডে সাপোর্ট সেন্টার। এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে ইন্টার্নশিপ অপরচুনিটি এবং জব প্লেসমেন্ট সেল। আপনারা সবাই জানেন যে গ্রাফিক ডিজাইন শিখতে মিনিমাম 3 মাস লাগে, আমাদেরও 3 মাসের কোর্স মডিউল। সো 3 মাস পরে আমাদের এখানে 2 মাস ইন্টার্নির সুযোগ থাকবে, আর যে ইন্টার্নিটের মাধ্যমে যারা ইন্টার্নিতে ভালো করবেন তারা আমাদের এখানেই জব পাবেন, তাদেরকে আমরাই জব দিয়ে দিব এবং তারা আমাদের সাথেই কাজ করতে পারবেন, তাদেরকে আমরাই কাজ দিয়ে দিব, এবং ফ্রিল্যান্সিং সেক্টরে তো আপনি নিজেই কাজ করতে পারতেছেন। এরপরে হচ্ছে যে গ্রাফিক ডিজাইনের টোটাল ক্লাস লাগবে আপনার 36টা ক্লাস, 3 মাসে আপনি কোর্সটা কমপ্লিট করতে পারবেন। ক্লাস ডিউরেশন থাকবে আপনাদের 2 ঘন্টা করে, কোর্স ফি থাকবে হচ্ছে যে 15,000 টাকা, এবং আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে অফলাইনে, সেটা হচ্ছে যে 28 তারিখ থেকে 3টা থেকে 5টা, এবং অনলাইনে শুরু হচ্ছে 28 তারিখ থেকে রাত 9টা থেকে 11টা। রাত 9টা থেকে 11টা হচ্ছে যে অনলাইন ব্যাচ, 28 তারিখ থেকে এই মাসের লাস্ট ব্যাচ এটা আমাদের, এবং এক্সট্রা আরো 4টা ক্লাস থাকবে 36 এর সাথে। স্পেশাল অফার এখানেও থাকবে 50% ডিসকাউন্ট, এখানেও আপনারা 50% ডিসকাউন্টে করতে পারবেন 15,000 টাকা কোর্স ফি 7,500 টাকায়। এখানে গ্রাফিক ডিজাইনের যে ক্লাস নেবেন সেই ক্লাসের জন্য আমাদের থাকবে যে সাব্বির হোসেন স্যার, লেভেল 2 সেলার ফাইবারে, এবং হচ্ছে যে মাইক্রোস্ট্রাক সেক্টর গুলোতে উনি কাজ করেন। এরপরে আছেন আফরোজা আক্তার ম্যাম, কন্ট্রিবিউটর শাটারস্টক, অ্যাডোবি স্টক, ফ্রিল্যান্সার 99 ডিজাইন, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। সো এই দুইজন টিচারের মাধ্যমে গ্রাফিক ডিজাইনের ক্লাসগুলো কন্টিনিউ করা হবে, এবং সিপিএ ক্লাসগুলো অন্য টিচারের মাধ্যমে কন্টিনিউ করা হবে। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি এরপরেই আপনাদের হচ্ছে যে প্রত্যেকের প্রশ্নগুলো নিব এবং প্রত্যেকের প্রশ্নের অ্যান্সার করব, এবং প্রশ্ন অ্যান্সারের পরে আমি যাব হচ্ছে যে আমাদের কুইজে। তো থ্যাঙ্কস ফর জয়নিং আস। আপনারা এখন পর্যন্ত, নাও দিস টাইম, আপনারা এখন পর্যন্ত যারা আছেন এই সময় পর্যন্ত, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন এত সুন্দরভাবে আপনারা সেমিনারটা করার জন্য, এবং হচ্ছে যে সঠিক একটা ধারণা নেওয়ার জন্য। তো এখন হচ্ছে যে আমি আপনাদের প্রশ্ন উত্তরে যাব, এবং প্রশ্ন উত্তরের পরেই হচ্ছে যে আমি আপনাদের কুইজে যাব। ঠিক আছে? অনেকেই অনেকগুলো প্রশ্ন করতে চাইছিলেন সেমিনার চলাকালীন সময়, প্লিজ আপনারা এখন এক এক করে সেটা করতে পারবেন। যেমন একজন মনে হয় বলতে চাইছিল যে মাস্টার কার্ডের অ্যাকাউন্ট যদি থাকে তাহলে হচ্ছে যে কি হবে? যদি আপনার মাস্টার কার্ড অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ওই মাস্টার কার্ডের অ্যাকাউন্টের মাধ্যমেই লেনদেন করতে পারবেন, সমস্যা হবে না, ওই মাস্টার কার্ডে পেমেন্ট নিতে পারবেন। আর আরেকজন বলতে চাইছেন যদি আমার এনআইডি কার্ড না থাকে তাহলে আমি কি করব? যদি এনআইডি কার্ড না থাকে তাহলে নিজের না থাকলে বাসার, যদি নিজের বড় ভাই, বড় বোন, বা হচ্ছে যে ফ্যামিলির বাবা মা কারো থাকলে তাদের নামে মাস্টার কার্ডের অ্যাকাউন্ট করতে হবে, তাদের নামে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে হবে। ঠিক আছে? ধন্যবাদ। বিভিন্ন অনলাইনের সাইট গুলোতে যেমন কপিরাইটিং যে সকল বিষয়গুলো থাকে, কপিরাইটিং আউটসোর্সিং এর মাধ্যমে যেটা ইনকাম করে আর কি, এই কপিরাইটিং আপনারা কি এইগুলাকে শেখান? কপিরাইট? কপিরাইট কিসের? কপিরাইট বলতে কিসের কপিরাইট? ধরেন কোন বায়ার আমাকে কোনো কিছু সেল দিচ্ছে, যে হলো এটা ইমেজ দিচ্ছে, ইমেজের যেগুলো রয়েছে ওইগুলো আমি এক্সেল বা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে এগুলাকে একটা শিডিউল দিয়ে আমি তাকে সাবমিট করব, এই ধরনের কপিরাইট। না, কপিরাইটিং 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 নট কপিরাইট। কপিরাইট না কপিরাইট, আপনি আগে নিজে শিওর হন এটা কি আসলে? কপিরাইটিং নামে কোনো কাজ আমরা শিখাই না ভাইয়া, শিখাইলে আমি বলতাম। আচ্ছা ভাই,
জুনায়েদ ভাইয়ের কোশ্চেনটা আমি একটু বলে দিচ্ছি। আমার মনে হচ্ছে এরকমটা হবে, যদি হচ্ছে কপি পেস্ট, যেমন ডাটা এন্ট্রির মতো কাজ, বায়ার যে ছবি আকারে দেবে, উনি শুধু ওয়ার্ডে বা এক্সেলে টাইপ করে ডেলিভারি কপি দিবে। পেস্ট না এটাই না, এত এত এই টাইপের কোনো কাজ নেই না ভাইয়া, এই টাইপের কোনো কাজ নেই। আর ইমেল মার্কেটিং এটা কি ধরনের ইমেল মার্কেটিং? ইমেল মার্কেটিং এ যেটা থাকবে ওটা সিপিআর ক্লাসের মধ্যে ইনক্লুড করা, সেটা হচ্ছে যে ইমেলের মাধ্যমে আমরা যে ওয়েবসাইট করে দিব, হ্যাঁ, ওয়েবসাইটে তো সব প্রোডাক্টগুলো ইনক্লুড করা থাকবে। ওই ওয়েবসাইটটাকে ইমেলের মাধ্যমে আমরা ওই কাস্টমারদের কাছে প্রমোট করব, এবং কিভাবে ইমেলগুলো কালেক্ট করব, কিভাবে প্রমোট করব, এগুলো সব ক্লাসে ইনক্লুড করা আছে। বুঝতে পারছেন? ইমেল মার্কেটিং এর কোর্স ডিউরেশনটা আমি জানতে পারি? না না, ইমেল মার্কেটিং আলাদা করে না, ওই সিপি এর মধ্যেই অ্যাড করা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছেন? আপনাকে ইমেল মার্কেটিং করে আলাদা শিখতে হবে না, ওইটাই সব অ্যাড করা আছে। সিপির মধ্যে আমি বলছিলাম যে আমার পেপল একটা অ্যাকাউন্ট ছিল, আমার পেপল একটা অ্যাকাউন্ট ছিল, কিন্তু এখন আমার এই পেপল অ্যাকাউন্ট করার সময় আমার সমস্ত আপনি কোথা থেকে করছেন? তারিক ভাই, আপনি কোথা থেকে করছেন? আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি, ব্রাহ্মণবাড়িয়া থেকে। না না, আপনি কোথা থেকে পেপালের অ্যাকাউন্ট করছেন? আমি আমার এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে পেপল অ্যাকাউন্ট করছিলাম আমি। না না, ওটা পেপালের অ্যাকাউন্ট মানে বাদ দেন, এটা বাংলাদেশ থেকে পেপাল অ্যাকাউন্ট, বাংলাদেশ থেকে পেপাল অ্যাকাউন্ট হয় না। বাংলাদেশ থেকে বিজনেস পেপাল অ্যাকাউন্ট যেটা হয় ওটা হয় না? বিপিএস দিয়ে করা যায়, কিন্তু দেখেন একটা সময় গিয়ে আপনি বেশি লেনদেন করতে পারবেন না, ওটা আবার ব্লক করে দেয়। তো সেক্ষেত্রে আপনি রিস্কে যাবেন কেন? কারণ সেখানে আপনি পায়োনিয়ার পাচ্ছেন, ওয়েব মানি পাচ্ছেন, স্কিল পাচ্ছেন, এই অ্যাকাউন্ট গুলাতে তো আপনি লেনদেন করতে পারতেছেন। তো যে সেক্টর গুলোতে আমরা কাজ করবো, ধরেন আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে আসছেন, তো আপনি ধরেন যে ফাইবার মার্কেট প্লেস, অনলাইন মার্কেট প্লেস, যেগুলো সার্ভিস সেলিং এ কাজ করতেছেন, আপনি ওইখান থেকে সহজেই পায়োনিয়ারে পেমেন্ট নিতে পারতেছেন, পায়োনিয়ার থেকে ব্যাংকে দিতে পারতেছেন। তো এখানে আপনি পেপালের রিস্কে যাবেন কেন বলেন? আপনি যদি সিপিএ নেটওয়ার্ক গুলোতে কাজ করেন, সিপিএ নেটওয়ার্ক গুলো ওয়েব মানিতে পেমেন্ট করতেছে, পায়োনিয়ারে পেমেন্ট করতেছে, আপনি সহজেই পেমেন্টটা পেয়ে যাচ্ছেন হাতের মধ্যে। তাহলে আপনি যেটা হচ্ছে না এটা নিয়ে টানাটানি করবেন কেন আমাকে বলেন, তাই না? রিস্ক জোনে যাবেন কেন? কারণ আমাদের সবসময় আগে চিন্তা করতে হবে আমাদের হাতে যেটা আছে আমরা সেটা করি না, যেটা নাই সেটা নিয়ে টানাটানি করে সময় নষ্ট করার দরকার আছে? আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি ভাই বলেন। ভাই, যে সিপি এর মধ্যে আপনি যে ওয়েবসাইট গুলোর কথা বললেন, যে মাজন, সিভিলিয়েটস, তারপর ম্যাক বাউন্টি, মার্কেট প্লেস, এগুলো মার্কেট প্লেস। হ্যাঁ, সব আপনার কথা আসে নাই। ইজিলি কোন মার্কেট প্লেসটা হচ্ছে, মানে আপনার ক্ষেত্রে বিগিনারদের শুরু করার জন্য কোন মার্কেট প্লেসটা খুব ভালো মনে হচ্ছে, যে ওটা আমরা শুরুতে করতে আমরা এখানে, আমি হচ্ছে যে এখানে উদাহরণস্বরূপ আপনাদেরকে এই মার্কেট প্লেস গুলোর কথা বললাম, ঠিক আছে? সো আমাদের ক্লাসের মধ্যে আপনাদেরকে 8-10-15টার মতো মার্কেট প্লেসের নাম দিয়ে দেওয়া হবে, 15-20টার মতো নাম পাবেন যেগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের মার্কেট প্লেস, এবং যেগুলোতে আপনি অ্যাকাউন্ট করে কাজ করতে পারবেন। সো আমরা যে মার্কেট প্লেস গুলোর নামগুলো এখানে বলে দিব, যে কয়েকটার জন্য আপনাদেরকে অ্যাপ্লাই করাবো, ওইখান থেকে আপনারা 2-1টা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট পাইলেই আর কিছু লাগে না, ওইগুলাতেই কাজ করে শেষ করতে পারবেন না। বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি। ওকে ভাইয়া। আচ্ছা ভাই, পেওনার সম্পর্কিত কিছু কোশ্চেন করে। আমার পেওনার অ্যাকাউন্ট ছিল এবং মাস্টার কার্ডও ছিল, কিন্তু পেওনার অ্যাকাউন্ট লেনদেন করিনি। তবে একবার অনেক লেনদেন করছিলাম, কিন্তু মাস্টার কার্ড থেকে, বুথ থেকে এরকম কোনো লেনদেন করিনি। সম্ভবত ওটা এক্সপায়ার হয়ে গেছে। এখন কাজ করতে কি ওই কার্ড লাগতে পারে? হ্যাঁ অবশ্যই, মাস্টার কার্ড যদি না থাকে, আপনার যদি অ্যাকাউন্ট থাকে পায়োনিয়ারে, তাহলেই আপনি পায়োনিয়ার থেকে সরাসরি টাকাটা ব্যাংকে দিতে পারবেন, সমস্যা নেই। সেজন্য আপনার কার্ড না থাকলে হবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া। ঠিক আছে, জি ভাইয়া। আচ্ছা, আপনারা বললেন সিপিএ মার্কেটিং বিষয়, অ্যাকাউন্ট করতে হবে, ওয়েবসাইট বানাতে হবে, এগুলোর কস্টিংটা কেমন হতে পারে? এগুলোর কস্টিং, জি, এগুলাতে আমাদের যে কোর্স ফি আছে ওই কোর্স ফির মধ্যেই সব ইনক্লুড করা, এর বাইরে আর কোনো এক্সট্রা কস্টিং লাগবে না আপনাদের। মানে আমি যে সাবজেক্ট গুলোর কথা বলছি, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থেকে শুরু করে ওয়েবসাইট বলেন, মাস্টার কার্ডের অ্যাকাউন্ট বলেন, যা কিছু আছে ওই কোর্স ফির মধ্যে ইনক্লুড করা, এর বাইরে এক্সট্রা কোনো চার্জ লাগবে না আপনাদের। আচ্ছা, আর হলো গ্রাফিক ডিজাইনে আপনারা শেখানোর পরে মার্কেট প্লেস থেকে কাজ পাওয়া বিষয়ে কোনো হেল্প করবেন,
বা হ্যাঁ, অবশ্যই অবশ্যই মার্কেট প্লেসে কিভাবে কাজ পাবেন, কিভাবে বায়ারের সাথে কমিউনিকেশন করবেন, কিভাবে বায়ারের কাছ থেকে কাজ নিতে পারবেন, প্রত্যেকটা বিষয়ে আমরা আপনাকে হেল্প করব। এবং শুধু এটাই না, যারা হচ্ছে যে ইন্টারনেটে একটু ভালো করবেন, আমাদের শেখানো কাজগুলো করতে পারবেন, তাদেরকে আমরাই কাজ দিয়ে দিব এবং হচ্ছে যে আমরা জবও দিয়ে দিব এখান থেকে। বুঝতে পারছেন? আচ্ছা ভাই মজিবুর স্ক্রিনটা অফ করে দেন। হ্যাঁ, ঠিক আছে, জি বলেন, জাহিদ সাহেব বলেন। জি ভাই, আপনারা যে গ্রাফিক ডিজাইনের আপনাদের টিম, আপনারা কি কোন কোন প্ল্যাটফর্মে কাজ করেন? আমরা আমরা কোন কোন প্ল্যাটফর্মে কাজ করি এটা তো আপনি বুঝতে পারবেন না। আমরা অনেকগুলো প্ল্যাটফর্মেই কাজ করি, সমস্যা নাই। বুঝতে পারছেন? আমি যেগুলো নেটওয়ার্কের কথা বলছি, যেগুলো প্ল্যাটফর্মের কথা বলছি, আমরা প্রত্যেকটাতেই কাজ করি। এখন আপনি কোনটাতে করতে যাচ্ছেন সেটা বলেন। না, আমরা তো কাজ শিখবো, তারপরে তো হ্যাঁ, আপনি তো আগে কাজ শিখবেন, এরপরে গিয়ে আপনি কাজ করবেন, তাই না? তো এই জন্য হচ্ছে যে ফার্স্ট আপনার লার্নিং এর থিঙ্কিং করতে হবে, যে আপনি কাজ শিখে দেন হচ্ছে মার্কেট প্লেসে কাজ করবেন। কোন প্ল্যাটফর্মটা আপনি বেস্ট মনে করেন? এই প্ল্যাটফর্ম এখন এটা হচ্ছে আমরা আপনাকে কয়েকটা প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট করে দেবো। দেখেন, যদি আপনি জব বা কোনো কাজে ব্যস্ত থাকেন, তাহলে আপনি মাইক্রো স্টকের যে সাইটগুলো আছে এগুলোতে কাজ করতে পারেন। আর যদি আপনি মনে করেন, আমি বলছিলাম, যদি আপনি কোনো কাজে বেশি বিজি থাকেন, তাহলে আপনি মাইক্রো স্টক সেক্টর গুলোতে কাজ করতে পারেন। আর যদি আপনার হাতে সময় থাকে, তাহলে আপনি সার্ভিস সেলিংস এর কাজ সেক্টর যেগুলো আছে, ফাইবারের মতো, ফাইবার, ফ্রিল্যান্সার, 99 ডিজাইন, পিপল পার আওয়ার, এই সেক্টর গুলোতে কাজ করতে পারেন। সো এটা হচ্ছে যে আপনার কোয়ালিফিকেশন আগে দেখতে হবে। ওটা ক্লাস চলাকালীন সময় আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কোন সেক্টরে কাজ করলে আরো বেটার কিছু করতে পারবেন। বুঝতে পারছেন? এখন তো আমি আপনার কোয়ালিফিকেশন জানি না। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ভাই, থ্যাংক ইউ। এরপরে বাকি যারা আছেন, হ্যালো, শুনতে পাচ্ছেন ভাইয়া? জি ভাইয়া, জুনায়েদ সাহেব, সত্যের সন্ধানে আমরা দুজন, জি বলেন, কে বলতেছেন? বলতেছিলাম, আমি জানতে চাইছিলাম যে আমাদের কি পিসি ছাড়া মোবাইল থেকে, স্মার্টফোন থেকে কি এই বিজনেস চালু করা যায় কিনা, এই বিষয়ে জানতে চাইছিলাম। মোবাইল ফোন দিয়ে কোনো কিছু করতে পারবেন না। মোবাইল ফোন দিয়ে কাজ করতে পারবেন না আপনি। মোবাইল ফোন দিয়ে কাজ করতে পারবেন না। মোবাইল ফোন দিয়ে কিছু করতে পারবেন না। মোবাইল ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করা যাবে না। পিসি আনে, কম্পিউটার লাগবে। পিসি দরকার, এবার কম্পিউটার লাগবে, আর লাগবে হলো আপনার নেট কানেকশন লাগবে। অবশ্যই অবশ্যই, ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার কম্পিউটার লাগবে এবং ইন্টারনেট কানেকশন লাগবে, তাহলে করতে পারবেন। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। জি, এরপরে কি আর কেউ কিছু বলবেন নাকি আমি এক্সামে যাব? বলেন। এক্সাম আসেন ভাই। এক্সামে যাব, আর কোনো প্রশ্ন নাই? ওকে, তাহলে আমি এক্সামের বিষয়টা বলি। দেখেন, আপনারা এখানে যারা আছেন, হ্যাঁ, এখানে হচ্ছে যে যারা আপনারা কাজ শিখে আর্নিং করার জন্য আছেন, সবাই তো চাচ্ছেন যে কাজ, লার্নিং প্লাস আর্নিং, কাজ শিখে একটা আর্নিং ওয়েতে যাওয়ার জন্য। সো একমাত্র আপনারাই শুধু এক্সামটা দিবেন, এবং ওই এক্সামটাতে যেটা আমি বলি, যে এক্সামে যে যে সাবজেক্টের উপরে করতে চাচ্ছেন ওই সাবজেক্টে টিক চিহ্ন দিবেন, এবং ওইখানে আপনারা পাবেন 60% ডিসকাউন্ট। মানে এখন তো 50% এর কথা আমি বলছি, কিন্তু এক্সামে যে 3টা প্রশ্ন থাকবে, 3টা প্রশ্নের সঠিক অ্যান্সার করলে আপনারা 60% ডিসকাউন্টে অ্যাডমিশন নিতে পারবেন। এবং 60% ডিসকাউন্টে আসবে আপনাদের গ্রাফিক্সটা হচ্ছে 6,000 টাকা, এবং সিপিএ মার্কেটিংটা আসবে আপনাদের 4,000 টাকা মাত্র, যদি আপনারা সঠিক অ্যান্সার করতে পারেন 29 তারিখের ব্যাচের জন্য। আমি এক্সামের জন্য আপনাদেরকে লিংকটা দিয়ে দিলাম, আপনারা সবাই এই লিংকে গিয়ে এক্সামটা দিতে হবে। বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে 60% ডিসকাউন্ট নিতে পারবেন সঠিক অ্যান্সার করলে। বুঝতে পারছি। থ্যাংক ইউ। এবং আপনারা যদি একটু বুঝে শুনে অ্যান্সার করেন, আশা করি সবাই ভালোভাবে অ্যান্সারগুলো করতে পারবেন। জি, ঠিক আছে ভাই। আজকে কি মানে
বুঝছি। হাবিবুর রহমান সাহেব বলছিলেন যে আপনাদের অফিসে ঠিকা দেন। হাবিবুর রহমান সাহেব গুগলে সার্চ দেন, ওয়েবল্যান্স বিডি লিখে গুগলে সার্চ দেন, দেখবেন গুগল ম্যাপে ওয়েবল্যান্স বিডির লোকেশন এবং হচ্ছে যে ওয়েবল্যান্স বিডি ওয়েবসাইট, ওয়েবল্যান্স বিডি ইউটিউব চ্যানেল, ওয়েবল্যান্স বিডির ফেসবুক পেজ, ওয়েবল্যান্স বিডি সিও, লিঙ্কডইন, সবকিছু আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, আর আমি তারপরে বলে দিই ওয়েবল্যান্স বিডি ইনস্টিটিউট, ঢাকা উত্তরা, হাউস বিল্ডিং 6 নম্বর সেক্টর, 9 নম্বর রোড, 11 নম্বর হাউস। হ্যাঁ, 6 নম্বর সেক্টর, 9 নম্বর রোড, 11 নম্বর হাউস, উত্তরা ইউনিভার্সিটির কাছেই। সাবমিট করার পরে এখন রেজাল্টটা আসবে কতক্ষণ পর ভাইয়া? এখনই আমি জানাই দিতেছি, এখনই আমি একটু করে জানাই দিব। সব থেকে ইজি হবে গুগলে সার্চ করে আপনাদের ঠিকানা না, এগুলো তো মাথায় থাকবে না, গুগল করলে বের হয়ে যাবে। হ্যাঁ, গুগলে সার্চ দিলেই সবকিছু পেয়ে যাবেন, সব ইনফরমেশন দেওয়া আছে। আমি তো নিতে আসতে পারতেছি না। হ্যাঁ, এখন পর্যন্ত আমরা 4 জনের এক্সামটা আমি দিছেন। আপনারা জুনায়েদ ইসলাম দিছেন সিপিএ মার্কেটিং এর জন্য, হাবিবুর রহমান দিছেন সিপিএ মার্কেটিং এর জন্য, জয়দেব অধিকারী দিছেন সিপিএ মার্কেটিং এর জন্য, এমডি সিরাজুল ইসলাম দিছেন গ্রাফিক ডিজাইন, এমডি মহিবুল্লাহ দিছেন গ্রাফিক ডিজাইন, 2 জন দিছেন গ্রাফিক ডিজাইন, আর হচ্ছে যে 3 জন দিছেন এখন পর্যন্ত সিপিএ মার্কেটিং এর জন্য। আমি একটু ওয়েট করি, সবাই যেন এক্সামটা দিয়ে নিতে পারেন। আমি ইজিলি কোশ্চেনের মধ্যে অলরেডি এখানে যারা 5 জন দিয়েছেন তার মধ্যে একজন অলরেডি ভুল অ্যানসার করছেন, 2 জন ভুল অ্যানসার করছেন, 3 জন ভুল অ্যানসার করছেন। আমার আমি পরে সবারগুলাই বলে দিতেছি, শামীম সাহেব দিয়েছেন সিপিএ মার্কেটিং এর জন্য, হামজালাল সাহেব দিয়েছেন সিপিএ মার্কেটিং এর জন্য। তবে লাইভ সেশনে এসে আপনার এখানে জয়েন করে খুব ভালো লাগলো, আপনার প্রেজেন্টেশন অসাধারণ ছিল। থ্যাংক ইউ। আমি সবার এক্সাম শেষ হয়ে গেলে আমি হচ্ছে যে রেজাল্টটা দিয়ে দিব, এখনই রেজাল্ট দিয়ে দিচ্ছি আমি। জাকির হোসেন সাহেব দিয়েছেন সিপিএ মার্কেটিং এর জন্য, আপনারা যারা এখনো দিতেছেন অ্যাডমিশনের জন্য, আপনাদের অ্যাডমিশনটা নেওয়া হবে আগামীকালকে। আগামীকাল 10টা থেকে 5টার মধ্যে আপনাদের অ্যাডমিশন গুলো কনফার্ম করে ফেলবেন, কারণ আমাদের একটা ব্যাচে থাকবেন আপনারা 20 জন করে, একটা ব্যাচে 20 জনের বেশি রাখবো না আমরা। আর হচ্ছে যে এই বছরের লাস্ট ব্যাচ এটাই, এই জন্য হচ্ছে যে আমার এই ডিসকাউন্টটা দেওয়া, 60% ডিসকাউন্টটা এই জন্যই দেওয়া যে আমাদের যেন একটা ব্যাচের যে লাস্ট ব্যাচে যে যারা থাকতেছে সবাই যেন সুযোগটা পায়। কারণ অনেকেই এখন প্রবলেমটা দেখে, মানি প্রবলেম দেখে, টাকা সমস্যা আছে সবার, করোনাকালীন সমস্যা, অনেক ধরনের সমস্যায় আমরা সবাই জর্জরিত। তো সেই জন্য কোর্সটা একবারেই কমায় দিয়ে আমরা হচ্ছে বছরের শেষে হচ্ছে যে আমি এই সুযোগটা দিচ্ছি, এবং এখানে আমরা হচ্ছে যে কালকে সকাল 10টা থেকে 5টার মধ্যে আপনাদের অ্যাডমিশন গুলো আমরা কনফার্ম করে ফেলবো। এবং পেমেন্ট গেটওয়েটা হচ্ছে আপনারা ব্যাংকে পেমেন্ট করতে পারবেন, আপনারা হচ্ছে যে বিকাশ, রকেট, নগদ যে যেটাতে চান পেমেন্ট করতে পারবেন, এবং ডলারে পেমেন্ট করতে চাইলে ডলারেও পেমেন্ট করতে পারবেন, যে কোনো মাধ্যমেই আপনারা পেমেন্ট করতে পারবেন। এবং করে আপনাদের অ্যাডমিশন গুলো কনফার্ম করবেন। কনফার্ম করার পরে আপনাদের অ্যাডমিশন ফর্ম যেটা পূরণ করা দরকার, সেই অ্যাডমিশন ফর্ম এবং মানি রিসিট, যে টাকা দিতেছেন সেই টাকার এগেইনস্টে মানি রিসিট, এইগুলা হচ্ছে আপনাদেরকে আবার মেইল করে দিয়ে দেওয়া হবে। আপনাদের অ্যাডমিশন ফর্ম, যে ফর্মের জন্য অ্যাডমিশন করতেছেন, ফর্ম, মানি রিসিট, যে মানি রিসিট টাকা পেমেন্ট করতেছেন সেই টাকার এগেইনস্টে মানি রিসিট, এগুলো হচ্ছে আপনাদেরকে আবার হচ্ছে মেইল করে দেওয়া হবে স্ক্যান করে। এবং হচ্ছে যে আপনাদেরকে কোর্স ফিটা একসাথে দিতে হবে না, আপনারা 3টা ইনস্ট্রুমেন্টে ভেঙে ভেঙে দিতে পারবেন। এবং হচ্ছে গ্রাফিক ডিজাইনেরটা 1.5 মাস পর্যন্ত সময় পাবেন ভেঙে দেওয়ার জন্য 3টা ইনস্ট্রুমেন্টে, আর সিপিএ মার্কেটিং এরটা 4টা ক্লাস পর্যন্ত সময় পাবেন ভেঙে দেওয়ার জন্য। ঠিক আছে, সো আপনারা হচ্ছে যে ভেঙে ভেঙে দিতে পারবেন, 3টা ইনস্ট্রুমেন্টে দিতে পারবেন। ক্লিয়ার আপনারা সবাই আমার কথা? হ্যাঁ ক্লিয়ার, জি হ্যাঁ ক্লিয়ার। কি দেয়ার সিস্টেম কি? হ্যাঁ জহিরুল আলম সাহেব, কোর্স দেওয়ার সিস্টেম তো বলেই দিলাম, উত্তর পেয়ে গেছি। ও থ্যাংক ইউ জহিরুল আলম সাহেব। ওকে, আপনাদের কি সবার এক্সাম দেওয়া শেষ? কেউ কি বাকি আছেন? জি ভাইয়া শেষ।
আপাতত Okay, সবাই তো তাহলে দিছি আপনাদের মধ্যে মেবি। এখানে এক্সাম দিচ্ছেন কারা কারা? জুনায়েদ ইসলাম, হাবিবুর রহমান, জি ভাইয়া। হ্যাঁ, জহিরুল আলম সাহেব। জি 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 ভাইয়া বলেন। ওকে, আচ্ছা, ওকে ওকে। অবশ্যই অবশ্যই, প্লিজ বলেন, আপনি প্লিজ বলেন। না না না, আমি বলেন। হ্যাঁ 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 হ্যাঁ। রাইট রাইট। হুম হুম। রাইট। জি জি ভাইয়া বলেন। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। আমি আপনার কথা শুনলাম। আপনার কথাগুলো অনেক ভালো ছিল এবং অনেক সুন্দর ছিল। তো আমি আপনাকে একটা জিনিস বলি, যেহেতু আপনি নতুন, তো সেক্ষেত্রে আপনার মতো এখানে যারা জয়েন করছে সবাই ম্যাক্সিমামই নতুন। তো আমার কাছে মনে হয় যদি একেবারেই বিগিনার লেভেল থেকে আসেন, মানে আমি আগে কখনো করিনি, আমি শুধু শুরু করব, তাহলে আপনি সিপিএ মার্কেটিংটা দিয়ে শুরু করেন। সিপিএ মার্কেটিংটা দিয়ে শুরু করলে হবে কি, আপনি সিপিএ মার্কেটিং এমন একটা সাবজেক্ট যেখানে কিভাবে ফ্রিল্যান্সিং করা যায়, কিভাবে ফ্রিল্যান্সিং থেকে আর্নিং করা যায়, কোন সেক্টর গুলো বেটার, সবগুলো এটার মধ্যে ইনক্লুড করা। আর এইখান থেকে আপনি সব বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন, কারণ আপনি দেখছেন যে মার্কেটিং এ গেলে সব সাবজেক্ট গুলোর ওইখানে একটু না একটু লেজ আছেই। তো এই জন্য আপনি তখন সবগুলোই জানতে পারবেন। এরপরে আপনি একটা লং টাইমের কোর্স করবেন। সিপিএটা তো 1 মাসের। এরপরে যখন আপনি আপনার মনে প্রাণে জিনিসটা চলে আসবে যে হ্যাঁ আমি আসলেই তো পারবো, আমি তো এটা করা পসিবল, দেন আপনি তখন লং টাইমের জন্য গ্রাফিক ডিজাইন বলেন বা ডিজিটাল মার্কেটিং বলেন, যে কোনো একটা কোর্স আর একটা লং টাইমের কোর্স করে নিয়ে ফুল টাইম ফ্রিল্যান্সার হিসেবে আপনি মার্কেটে কাজ করতে পারবেন। আমার মনে হয় যে এর ও থেকে ভাইয়া, better হবে না। ভাইয়া আরেকটা প্রশ্ন ছিল ভাইয়া, এই যে যেটা বললো ভুলে গেছিলাম আর কি, যে এই যে আপনারা যে ক্লাসগুলো নিবেন, এই ক্লাস ব্যাকআপ স্টোর অর্থাৎ ভিডিওগুলো সেভ করে এগুলা কি আবার ফিডব্যাক আমাদের জিমেইলে পাঠিয়ে দিতে পারবেন, না হলে আপনাদের কাছেই হ্যাঁ থাকবে হ্যাঁ 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 ভিডিওগুলো? হ্যাঁ। না না না, প্রত্যেকটা যাতে ক্লাসের ভাইয়া, ভিডিও টিউটোরিয়াল আপনাদের জিমেইলে পাঠানো হবে। প্রত্যেকটা ক্লাসের ভিডিও টিউটোরিয়াল আপনাদের জিমেইলে পাঠানো হবে এবং আপনাদের যে ফেসবুক গ্রুপ থাকবে গ্রুপেও রাখা হবে। ঠিক আছে? এবং প্রত্যেকটা ক্লাসের ওকে। টিউটোরিয়াল আপনাদের জিমেইলে চলে যাবে। জহিরুল আলম সাহেব, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আমার মনে হয় যে আপনি যেটা বললেন যে আপনি বিগিনার, সো প্লিজ আপনি সিপিএটা দিয়ে শুরু করেন, এরপরে গিয়ে আপনি লং টাইমের একটা কোর্স করেন। দেখেন এখানে আপনার সময়ও বেশি লাগতেছে না এবং ইনভেস্টমেন্টও বেশি হচ্ছে না। এটা দিয়ে আগে শুরু করে নেন, আগে একটা সঠিক ধারণা পেয়ে যান, একটা সঠিক গাইডলাইন নিয়ে নেন, দেন আপনি হচ্ছে যে অন্য সাবজেক্টে মুভ করবেন। আগে এখান থেকে একটা কিছু করেন। হ্যালো, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, না 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 না, ডিজিটাল মার্কেটিং এর আগে আপনি সিপিএটা করে নেন তাহলে ভাইয়া। কারণ ডিজিটাল মার্কেটিং এ করতে গেলে আমি এখানে যে সোশ্যাল মিডিয়া সাইট গুলো বলছিলাম না আপনাকে, এই সোশ্যাল মিডিয়ার গুলার ফ্রি ফ্রি ভার্সন এবং পেড ভার্সন দুইটাই আপনাকে শিখতে হবে। এবং তখন আপনাকে ফাইবারে কাজ করতে হবে, সবচেয়ে বেশি আপনার কাজগুলো থাকবে ফাইবার কেন্দ্রিক। বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে ওইখানে আসার আগে আপনার আগে কিছু বেসিক ধারণা নিয়ে নেওয়াটা মনে হয় উত্তম হবে, আমি মনে করি। আর আমার এখানে ডিজিটাল মার্কেটিং এর কোর্সও আছে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যেটা বললেন সেটার উপর ভিত্তি করেই আমি বললাম আপনাকে।
যেহেতু আপনি হচ্ছে যে আপনার হাতে সময় আছে অনেক কম, কম যদি থাকে তা আপনি কি টাইপের বিজনেস করবেন, অনলাইন রিলেটেড? তাহলে আপনি কি শুরুতে ডিজিটালে ঢুকবেন? তাহলে আপনি শুরুতে ডিজিটালে চাইলে ডিজিটাল করতে পারেন, সমস্যা নেই। তাহলে এক কাজ করেন, আপনি তাহলে যদি আপনার ওই টাইপের কোনো সমস্যা থাকে, ডিজিটালে ইচ্ছা থাকে, তাহলে আপনি তো এখানে অ্যাডমিশন করছেন জহিরুল আলম সাহেব, তাই না? তাহলে হচ্ছে গতকাল আগামীকালকে আমার অফিস থেকে ফোন গেলে, আমার ম্যানেজার বা মার্কেটিং এক্সিকিউটিভ লোকজন ফোন দিলে আপনি ওনাদেরকে বলবেন যে আমাকে একটু গ্রাফিক্স এর ডিজিটালের সেমিনারেও অ্যাড করে দেন। তাহলে হচ্ছে যে ওনারা আপনাকে ডিজিটাল মার্কেটিং এর সেমিনারটাতেও আমার অ্যাড করে দিবে। তখন আপনি ওই সেমিনারটাও আগে করেন, করার পরে যদি আপনার কাছে মনে হয় যে না আমি এটা পারবো, তাহলে আপনি এটা কন্টিনিউ করেন, তাহলে আপনার জন্য বেটার হবে 2 মাসের কোর্স ওটা। ঠিক আছে, এটা আপনার জন্য আরো ভালো হবে। থ্যাংক ইউ। সত্যের সন্ধানে আমরা দুজন, প্লিজ বলেন আপনি কি জানি বলতে আছেন। আর মজিবুর সাহেব আপনিও শুনতেছেন, কিছু মনে হয় বলতে যাচ্ছেন, বলতে পারেন। বলতে চাইছিলাম আমার কথা যে 1 মাসের কোর্সটা করার পরে কি কোনো আপনার বিজনেস শুরু করা যাবে কিনা? 1 মাসের কোর্সটা করার পরে না, ক্লাস চলাকালীন সময়ই আপনি মার্কেট প্লেসে কাজ করবেন। 4 নাম্বার ক্লাসে যখন আমরা ওয়েবসাইট দিব তখনই আপনি কাজ শুরু করবেন, এবং তখনই আপনি দেখা যাবে যে ক্লাস চলাকালীন সময় $2, $4, $5 আর্নিংও করবেন। বুঝতে পারছেন? ইনকাম ডিপেন্ড ইন ইউর ওয়ার্ক, আপনার কাজের উপর ডিপেন্ড করবেন। স্যাররা যা শিখাবে 4 নাম্বার ক্লাস থেকেই আপনাকে মার্কেটিং এ নিয়ে যাবে, কাজ করার জন্য, আর্নিং এর জন্য। আপনি যদি কাজ করেন ভালো হবে, আপনি আর্নিং শুরু করে দিবেন ক্লাস চলাকালীন। জি, এই 1 মাসে কি করতে হবে? কি ভাইয়া? 1 মাসে যে ক্লাস শুরু হবে ওই কোর্সটা কোন টাইম টু কোন টাইম? ওইটা হচ্ছে রাত 10:30 থেকে শুরু হবে। আমাদের এই বছরের লাস্ট ব্যাচ, সেটা হচ্ছে 29 তারিখ থেকে। 29 তারিখ রাত 10:30টায় শুরু হচ্ছে নতুন ব্যাচটা। প্রত্যেকদিন এক একটা ক্লাস নাকি? না, সপ্তাহে 3টা ক্লাস, সপ্তাহে 3টা ক্লাস, 1 মাসে 12টা ক্লাস। এই সিস্টেমটা কি, এই ক্লাসগুলো করতে হবে সব কম্পিউটারের মাধ্যমে? হ্যাঁ, কম্পিউটারের মাধ্যমে, গুগল মিটের মাধ্যমে ক্লাসগুলো হবে, এবং হচ্ছে প্রত্যেকটা ক্লাসের ভিডিও টিউটোরিয়াল আপনাদের মেইল আইডিতে পাঠানো হবে। ভাই পরীক্ষার ফলাফলটা দিয়ে দেন ভাই। কোনটা? ও আচ্ছা, রেজাল্ট। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা বলে দিচ্ছি। মজিবুর সাহেব আপনি কি কিছু বলবেন এখন, নাকি আমি নাহলে আমি এদিকে একটু কথা বলে নিচ্ছি। রেজাল্টটা দিয়ে দেন ভাই। আচ্ছা দিতেছি। এখানে আপনারা এক্সাম দিচ্ছিলেন হচ্ছে যে জুনায়েদ ইসলাম সাহেব সিপিএ মার্কেটিং এর জন্য আপনি 3টা প্রশ্নেরই সঠিক অ্যান্সার করছেন, আপনি 60% ডিসকাউন্ট করতে পারবেন। সরি। এরপরে হচ্ছে যে হাবিবুর রহমান সাহেব সিপিএ মার্কেটিং এর জন্য আপনিও 60% ডিসকাউন্টে করতে পারবেন। জয়দেব অধিকারী সিপিএ মার্কেটিং এর জন্য দিয়েছেন, আপনিও 3টা প্রশ্নের সঠিক অ্যান্সার করছেন, 60% করতে পারবেন। সিরাজুল ইসলাম সাহেব গ্রাফিক ডিজাইনের জন্য দিচ্ছেন, আপনি একটা প্রশ্নের অ্যান্সার ভুল করছেন, সেটা হচ্ছে যে সিপিএ পূর্ণ মিনিং কি, নাম কি, ওটা হবে কস্ট পার অ্যাকশন, আপনি দিচ্ছেন কস্ট পার সেল। ঠিক আছে, সো আপনি 50% করতে পারবেন। মহিবুল্লাহ সাহেব গ্রাফিক ডিজাইনের জন্য দিচ্ছেন, 3টা প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারেন নাই। গ্রাফিক ডিজাইন শিখতে কোন সফটওয়্যার প্রয়োজন, সেটা হবে যে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ। আপনি দিচ্ছেন মাইক্রোসফট অফিস, আসলে এটা অফিস না, ওটা হচ্ছে যে অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর। আপনি 50% করতে পারবেন। শামীম সাহেব দিচ্ছেন যে সিপিএ মার্কেটিং এর জন্য, আপনি 3টা প্রশ্নের সঠিক অ্যান্সার দিচ্ছেন, আপনি 60% করতে পারবেন। হামজালাল সাহেব দিচ্ছেন সিপিএ মার্কেটিং, আপনি হচ্ছে যে বিজয় দিবস দিচ্ছেন আর সিপিএ লিড দিচ্ছেন। অ্যাকচুয়ালি সিপিএ লিড না, কস্ট পার লিড না, ওটা হবে কস্ট পার অ্যাকশন। আপনিও একটা অ্যান্সার ভুল করছেন, আপনি 50% করতে পারেন। এমনি জাকির হোসেন দিচ্ছেন হচ্ছে যে সিপিএ মার্কেটিং জন্য, হ্যাঁ 3টায় সঠিক অ্যান্সার করছেন, 60% করতে পারবেন। জহিরুল আলম দিচ্ছেন হচ্ছে যে সিপিএ মার্কেটিং এর জন্য, 3টারই সঠিক অ্যান্সার করছেন, 60% করতে পারবেন। জাকির হোসেন দিচ্ছেন 3টা প্রশ্নের সঠিক অ্যান্সারই দিচ্ছেন, আপনিও সিপিএ মার্কেটিং এর জন্য 60% করতে পারবেন। শহীদুল ইসলাম গ্রাফিক ডিজাইনের জন্য দিচ্ছেন, এবং হচ্ছে যে শহীদুল ইসলাম সাহেব 2টা প্রশ্নের সঠিক অ্যান্সার করছেন। একটা হবে ওটা অ্যাডোবি ফটোশপ আর ক্যামতাসিয়া না, ওটা হবে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর। ঠিক আছে, আপনি 50% করতে পারবেন। কোহিনুর খন্দকার দিচ্ছেন সিপিএ মার্কেটিং, 3টা প্রশ্নের মধ্যে 2টা সঠিক অ্যান্সার করছেন। সিপিএ এর পূর্ণ নাম কি, এখানে দিচ্ছেন কস্ট পার লিড, এটা হবে কস্ট পার অ্যাকশন।
আপনি 50% করতে পারবেন। ও, পরবর্তীতে আবার আপনি এক্সাম দিয়ে দিচ্ছেন। আচ্ছা, তাহলে আপনি সঠিক অ্যান্সার করছেন, কস্ট পার অ্যাকশনই দিচ্ছেন আপনি। ধন্যবাদ। প্রথমে একটা ভুল করছেন, পরে ঠিক করে দিচ্ছেন। তো আপনিও 60%ই করতে পারবেন। ক্লিয়ার? এই হচ্ছে আপনার টোটাল পরীক্ষা দিচ্ছেন 2, 4, 6, 8, 10, 12 জন। 12 জনের মধ্যে আপনার ভুল করছেন 1, 2, 2 জন, 3 জন, 3-4 জনের মতো। ঠিক আছে? তাছাড়া হচ্ছে যে 8 জনই সঠিক অ্যান্সার করছেন আপনারা। তো আপনারা সবাই কালকে অ্যাডমিশন গুলো করে নেবেন। এই যে 60% এ হচ্ছে যে গ্রাফিক ডিজাইনটা 6000 টাকা, আর সিপিএ মার্কেটিং এটা 4000 টাকাই করতে পারবেন। আপনার সাথে পার্সোনালি কথা বলা যাবে একটু? ওকে, আমার সাথে আমি আমার অফিসের নাম্বার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? পার্সোনাল নাম্বার না, 07056979791। এটা হচ্ছে আমার অফিসিয়াল নাম্বার। অফিস আওয়ারের মধ্যে কল করে আমার সাথে কথা বলতে পারবেন, ঠিক আছে? আর অন্য কোনো প্রয়োজনে কথা বলতে চাইলে আপনি আমাদের অফিসের যে নাম্বারগুলো আছে এই নাম্বারে কথা বলতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে, জি ভাই, ধন্যবাদ আপনাদেরকে। মজিবুল্লাহ সাহেব, আপনি কথা শুনতেছেন কিন্তু বলতে পারতেছেন না। আপনি কি কিছু বলতে চাচ্ছেন? তাহলে এসএমএস এ বলতে পারেন, বা আমি নাম্বার দিয়ে দিচ্ছি, কালকে অফিস আওয়ারের মধ্যে ফোন দিয়ে আপনি হচ্ছে যে আপনার কথা বলার থাকে কিছু বলতে পারবেন। তো ভাই এখন ব্যাক দিলাম নাকি ভাইয়া? হ্যাঁ, ওকে, তাহলে আমরা শেষের দিকে এখন আমরা শেষ করব। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি অ্যান্সার করে শেষ করে দিব। না ভাইয়া, তাহলে লিভ নিলাম, ঠিক আছে ভাইয়া? ওকে জুনায়েদ সাহেব, ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, জহির সাহেব আমি আসি, জি বলেন। হ্যাঁ হ্যাঁ, মানে পরবর্তী কোর্সগুলো করতে গেলে হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই সেক্ষেত্রে আপনারা স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই পাবেন এবং এক্সট্রা ফ্যাসিলিটিসও পাবেন, যেহেতু আপনি একবার আমাদের মেম্বার হয়ে যাচ্ছেন। বুঝতে পারছেন? সেই জন্য আপনাদের জন্য এক্সট্রা ফ্যাসিলিটিস থাকবেই, এক্সট্রা ডিসকাউন্টও থাকবে, সমস্যা নেই। হুম হুম, রাইট রাইট। এখানে যখন আপনি মার্কেট প্লেসে কাজ করতে, সিপিএ তে আপনার রাত জাগতে হবে না। জয়রুল সাহেব, সিপিএ তে রাত জাগতে হবে না, সিপিএ টা আপনি এনি টাইম করতে পারবেন। আর যখন আপনি ফাইবার মার্কেট প্লেসে কাজ করতে যাবেন তখন আপনার রাত জাগতে হয়। তখন হচ্ছে যে আমাদের টিচাররা আপনাকে সাপোর্ট দিয়ে দিবে, সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ। আর কেউ কিছু মজিবুল্লাহ সাহেব, আপনি আমাকে ফোনে নক করিয়েন তাহলে। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে কারো, নাকি আমি শেষ করব? মনে হয় আপনাদের আর কোনো প্রশ্ন নাই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। করোনাকালীন সময়ে যতটুকু পারেন সেফ থাকার চেষ্টা করবেন আর নিজের যত্ন নেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।